ক্লাস 9-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার 4 নম্বর স্কুল গভর্নমেন্ট গার্লস হাই স্কুল পুরুলিয়ার পার্ট এ এবং পার্ট বি উত্তর করে দেখাচ্ছি। তার আগে বলি, যারা চ্যানেলে নতুন অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং স্কুল 1, 2, 3-এর ভিডিও দেখবে। এই ভিডিওর শেষে একটি প্লেলিস্ট লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে পেয়ে যাবে। তো দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করে লিখো। দৈর্ঘ্য মাপার সবচেয়ে বড় একক হলো পারসেক। আমরা জানি 1 পারসেক সমান হচ্ছে 3.26 আলোকবর্ষ। তাহলে পারসেক উত্তর হবে। যে রাশির একক 4টি মৌলিক একক দ্বারা গঠিত, সেটি হলো ক্ষমতা। 1 কেজি ভরের কোনো বস্তুর 2 সেকেন্ডে 20 মিটার পার সেকেন্ড থেকে 30 মিটার পার সেকেন্ড বেগ পরিবর্তন করতে যে পরিমাণ বল প্রয়োজন তা হলো, দেখে নাও, করে দেখাচ্ছি। দেখো, বস্তুর ভর হচ্ছে 1 কেজি। বস্তুর ভর সমান হচ্ছে 1 কেজি। তাহলে ত্বরণ এ সমান অন্তিম বেগ ভি মাইনাস প্রাথমিক বেগ ইউ বাই টি। তাহলে এখানে বলেছে অন্তিম বেগ 30, প্রাথমিক বেগ হচ্ছে 20 আর সময় হচ্ছে 2 সেকেন্ড। তাহলে কী করতে হবে? 30 থেকে 20 বাদ দাও, 10/2, এটা কাটলে 5 হবে। 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে বল সমান, সূত্র জানি, ভর ইন্টু ত্বরণ। বল সমান ভর ইন্টু ত্বরণ। তাহলে ভর হচ্ছে 1, ত্বরণ হচ্ছে 5, সমান 5 নিউটন। অ্যান্সার হবে 5 নিউটন। ডি দাগ, 5 নিউটন। প্রদত্ত কোন সম্পর্কটি সঠিক? এটা ভুল আছে। ত্বরণ সমান বেগ বৃদ্ধি বাই সময় হয়, আর ঘনত্ব সমান ভর বাই আয়তন, এখানে ভুল আছে। তাহলে এটাই সঠিক, সি একটা। বেগ সমান দূরত্ব বাই সময়। গভীরতা বাড়লে তরলের চাপ বাড়বে, কারণ চাপ পি সমান এইচ ডি ইন্টু জি। ডি এবং চাপ পরস্পর সমানুপাতিক, মানে ঘনত্ব বাড়লে যেমন চাপ বাড়ে, তেমনি এইচ হচ্ছে হাইট, মানে গভীরতা বাড়লে চাপ বাড়ে। এসআইতে পৃষ্ঠটানের একক কি? পৃষ্ঠটান সমান বল বাই দৈর্ঘ্য, এটা উত্তর হবে সি একটা, নিউটন পার মিটার, সি হবে। কোনো তরলকে নাড়ালে এটি শেষ পর্যন্ত এসে স্থির হয়ে যায়, এর কারণ কি? এটি উত্তর হবে পৃষ্ঠটান। কোনো সম্পূর্ণ দৃঢ় বস্তু এই গুণাঙ্কের মান কত? এটি উত্তর হবে অসীম বা ইনফিনিটি। বল সরল লেখচিত্র দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফলকে নির্দেশ করে, এটা হবে কার্য। এসআইতে তাপের যান্ত্রিক তুলনাঙ্কের মান কত? এটা বি এর উত্তর হবে 1। সাধারণত ইউনিট থাকে না, তাপের যান্ত্রিক তুলনাঙ্কের কোনো একক এসআই পদ্ধতিতে একক থাকে না, কিন্তু এখানে একক দিয়েছে জুল পার ক্যালোরি, এটা ভুল আছে, উত্তর একই হবে। তারপরে দেখো, 420 জুল কার্য কত পরিমাণ তাপে রূপান্তরিত হবে? তাহলে এটা অঙ্ক, দেখে নাও। আমরা জানি ডাব্লিউ সমান হচ্ছে এইচ। ডাব্লিউ হচ্ছে কার্য, যে জুল তুলনাঙ্ক, এইচ হচ্ছে তাপ। তাহলে আমাকে এইচ বের করতে হবে। ডাব্লিউ বাই জে, কার্য বলেছে 420 জুল, আর জি এর মান হচ্ছে 1। তাহলে এসআই পদ্ধতিতে জি এর মান 1, তাহলে এটা উত্তর 420, আর তাপের একক হচ্ছে, এসআই একক হচ্ছে জুল। 420 জুল উত্তর হবে। পর্যায়কাল কাকে বলে? এটা দেখে নাও। পর্যায়কাল
তরঙ্গের গতিপথের উপর কম্পনশীল কোনো বস্তুকণার একটি পূর্ণ তরঙ্গ সৃষ্টি করতে যে সময় লাগে তাকে ওই তরঙ্গের পর্যায়কাল বলে। ঠিক আছে, এটা লিখে নেবে। পর্যায়কাল ও কম্পাঙ্কের মধ্যে কি সম্পর্ক? কম্পাঙ্ক সমান 1/পর্যায়কাল। কম্পাঙ্ক সমান 1/পর্যায়কাল। অনুদৈর্ঘ্য তরঙ্গের একটি উদাহরণ দাও। এটি হবে শব্দ। অনুদৈর্ঘ্য তরঙ্গের একটি উদাহরণ হচ্ছে শব্দ। তারপরে অথবাটা, এটা অঙ্ক। 1.6 মিটার তরঙ্গ দৈর্ঘ্যে একটি শব্দ তরঙ্গের বেগ 320 মিটার/সেকেন্ড হলে শব্দের কম্পাঙ্ক কত? তো দেখে নাও। আমরা জানি ভি সমান এন ইন্টু ল্যামডা। এবার এন লিখতে হবে, তাহলে এন সমান ভি বাই ল্যামডা সমান সমান ভি দেওয়া আছে 320 মিটার/সেকেন্ড আর ল্যামডা দেওয়া আছে 1.6। তাহলে যদি দশমিক তুলে দিই উপরে 10 হবে, 16 দিয়ে কাটলে 16 দিয়ে 32, 2 0, তাহলে 20 গুণ 10 200 হার্টস। কম্পাঙ্ক হবে 200 হার্টস। এটা হচ্ছে উত্তর হবে 200 হার্টস। সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্যগুলো কী কী? সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য 3টে। একটা হচ্ছে প্রাবল্য, 2 হচ্ছে তীক্ষ্ণতা, 3 হচ্ছে গুণ বা জাতি। এটা কত নম্বর? আইভি। আইভির দুটো এখানে লিখছি। এক হচ্ছে প্রাবল্য, বি হচ্ছে তীক্ষ্ণতা, সি হচ্ছে গুণ বা জাতি। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো। অসম্পৃক্ত বাষ্প বলতে কি বোঝায়? এটা দেখে নাও। এটা অভিনব 150 পাতায় আছে। নির্দিষ্ট উষ্ণতায় কোনো আবদ্ধ স্থানে যদি ওই উষ্ণতায় সর্বাধিক বাষ্প অপেক্ষা কম বাষ্প উপস্থিত থাকে তাহলে ওই বাষ্পকে অসম্পৃক্ত বাষ্প বলে। এটা দেখে লিখে নেবে। পরের প্রশ্ন 6 থেকে, উষ্ণতার সাথে জলের আয়তনের পরিবর্তনের লিপিচিত্রটি অঙ্কন করো। এটাও দেখো অভিনব 112 আছে। এই যে তোমার আয়তন ভার্সেস উষ্ণতা, 0 ডিগ্রি, 2 ডিগ্রি, 4 ডিগ্রি, 6, 8, 10 দেখতেই পাচ্ছ। 4 ডিগ্রি সি উষ্ণতায় জলের ঘনত্ব যখন বেশি হয় আয়তন কম হয়। ঠিক আছে, এই ছবিটা আঁকবে। পরের কোশ্চেন দেখো। পরের কোশ্চেন দেখো, 500 ডাইন বল প্রয়োগের ফলে একটি বস্তুর সরণ কত হলে কৃতকার্য 0.06 জুল হবে। একটা জিনিস খেয়াল রাখবে যে এখানে সিজি এসে দিয়েছে ডাইন, কিন্তু এসআই দিয়েছে তোমার জুল। আমি ডাইনটাকে জুলে নিয়ে যাই, দেখে নাও। তাহলে ধরো বল এফ সমান 500 ডাইন, এটাকে যদি নিউটনে আসতে হবে তাহলে আমরা যদি এটাকে দেখো 500 ডাইন বল একটি বস্তুর সরণ কত হলে কৃতকার্য এত জুল হবে। তাহলে ডাইনকে নিউটনে নিয়ে যেতে গেলে কী করতে হবে? 1 নিউটন সমান 10⁵ ডাইন, মানে 1 2 3 4 5 এত ডাইন। তাহলে 10 1 লক্ষ 3 4 5 এত ডাইন সমান হচ্ছে 1 নিউটন। তাহলে 500 ডাইন, তাহলে উপরে হবে 500 বাই 5টা শূন্য হবে 1 2। এবার 5কে 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 0.005 নিউটন। এটা পেয়ে গেল 0.005 নিউটন। এবার বলেছে সরণ কত। তাহলে আমরা জানি ডাব্লিউ সমান এফএস। ডাব্লিউ হচ্ছে ওয়াট মানে কার্য, ফোর্স হচ্ছে বল, এস হচ্ছে সরণ।
তাহলে সরণ এস সমান হচ্ছে W/F। এবার মান বসিয়ে দিই। এর ডাব্লিউ মান হচ্ছে 0.06 ডিভাইডেড বাই 0.005। এফ এর মানটা এখান থেকে পেয়ে গেলাম। তাহলে দশমিক তুলে দিলে এখানে শূন্য দিলেই দশমিক উঠে যাচ্ছে। তাহলে উপরে 60, নিচে 5, 5 12 60 সমান সমান 12 মিটার। এসে এটা হবে 12 মিটার। ঠিক আছে, 12 মিটার। তাই এই উত্তরটি হবে 12 মিটার। তারপরে দেখো 10 গ্রাম ভরের একটি বুলেটের বেগ 400 মিটার পার সেকেন্ড হলে বুলেটটির গতিশক্তি কত? এখানেও চালাকি করেছি। দেখো ভর দেওয়া আছে 10 গ্রাম, কিন্তু বেগ দেওয়া আছে 400 মিটার পার সেকেন্ড। তাহলে গ্রামকে কেজিতে নিয়ে যেতে হবে। তাহলে দেখো ভর মাস এম, এটা লিখলাম 10 গ্রাম। গ্রাম থেকে কেজিতে নিয়ে আসতে গেলে তোমাকে 1000 দিয়ে ভাগ করতে হবে, এত কেজি। তাহলে শূন্য একটা কাটলো, 1কে 100 দিয়ে ভাগ করলে 0.01 কেজি। এবার বলেছি তোমার গতিশক্তি। তাহলে গতিশক্তি সমান আমরা জানি হাফ mv²। তাহলে হাফ এম হচ্ছে 0.01 ইন্টু ভি, ভি হচ্ছে 400 স্কোয়ার। তাহলে 0.01 ইন্টু 400 ইন্টু 400 বাই 2। যে দশমিকের পর 2 ঘর আছে, নিচে 100 হবে। 0 কেটে গেল, 2 দিয়ে কাটলাম 2। তাহলে উত্তর হবে 800 জুল। 800 জুল। আরেকবার বোঝাচ্ছি, বস্তু ভর হচ্ছে 10 গ্রাম, ওখান থেকে কেজিতে নিয়ে আসলাম 0.01 কেজি। আর গতিশক্তি সমান হাফ mv²। এম এর মান হচ্ছে বসে দিয়েছি, ভি এর মান 400। তাহলে 400 ইন্টু 400 কাটাকাটি করলে 800 জুল। ঠিক আছে, এটা অ্যান্সার হবে 800 জুল। অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে আর্কিমিডিস নীতিটি প্রযোজ্য হয় কি? উত্তর না। আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব এবং ঘনত্বের মধ্যে কি পার্থক্য? আপেক্ষিক গুরুত্ব আমরা জানি, আপেক্ষিক গুরুত্ব হচ্ছে সমান হচ্ছে কোনো পদার্থের ঘনত্ব ডিভাইডেড বাই 4 ডিগ্রি সি উষ্ণতায় জলের ঘনত্ব। 4 ডিগ্রি সি উষ্ণতায় জলের ঘনত্ব। তাহলে মনে রাখবে যে পদার্থের ঘনত্ব এবং আপেক্ষিক গুরুত্বের পার্থক্য। আপেক্ষিক গুরুত্ব হচ্ছে একক বিহীন, কিন্তু পদার্থের ঘনত্ব একক থাকে। একটা লিখে দেবে যে আপেক্ষিক গুরুত্ব এককহীন, কিন্তু ঘনত্বের একক থাকে। ঠিক আছে, পরের কোয়েশ্চেন। নিউটনের প্রথম গতিসূত্রকে কি জানা যায়? নিউটনের প্রথম গতিসূত্র থেকে জাড্ডো ও বলের সংজ্ঞা। নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি বিবৃত করো। এটা দেখে নাও। এই যে লেখা আছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যেদিকে প্রযুক্ত হয় বস্তুর ভরবেগের পরিবর্তন সেই দিকে ঘটে। এটি রায় ও মার্টিন সরকার 75 কথায় আছে, দেখে লিখে নেবে। দেখো, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং বন্ধুদের শেয়ার করবে। যারা চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবে, তাহলে তোমরা আগামী দিনের ভৌত বিজ্ঞানের সমস্ত প্রশ্নের উত্তর আপলোড করবো, পেয়ে যাবে। এবং 1, 2, 3 তিনটে স্কুলের ভিডিও দেখবে, এই ভিডিও প্লে লিস্টে লিঙ্ক দেওয়া থাকবে। আচ্ছা, পার্ট বি, কেমিস্ট্রি। নিউটন আবিষ্কার করার কোন বিজ্ঞানী? নিউটন হচ্ছে তোমার স্যাডউইক। রাদারফোর্ড হচ্ছে প্রোটন আবিষ্কার করেন। আর ইলেকট্রন হচ্ছে তোমার জে থমসন।
প্রদত্ত কোন গ্যাসটির ক্ষেত্রে এসটিপিতে 22.4 লিটার আয়তনের ভর 44 গ্রাম? এটা উত্তর হবে CO2, কার্বন ডাইঅক্সাইড। কারণ CO2 কার্বনের একটা পরমাণুর ভর হচ্ছে 12, অক্সিজেনের হচ্ছে 2 গুণ 16, তাহলে 16 দুগুণে 32 আর 12 44 গ্রাম। তাহলে 44 গ্রাম CO2 আয়তন হচ্ছে 22.4 লিটার। এটা সি দেখা হবে। জলে গ্লোবাল লবণের দ্রাব্যতা তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রথমে বাড়ে, পরে কমে। এটা তোমার ওই 32.4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পায়। গ্লোবাল লবণ 32.4 ডিগ্রি সি পর্যন্ত বৃদ্ধি পায়, পরে হ্রাস পায়। সিলভার নাইট্রেট দ্বারা জলে দ্রবণ সিলভার নাইট্রেটের জলে দ্রবণ দ্বারা শনাক্ত করা হয়, এটা হবে HCl। হাইড্রোক্লোরিক অ্যাসিডকে সিলভার নাইট্রেট দিলে পাস করালে সিলভার ক্লোরাইডে অধক্ষেপ পড়ে, HCl হবে। কলিফর্ম শব্দটি যার সঙ্গে সম্পর্কিত সেটি হলো ব্যাকটেরিয়া, এটা এদের। ক্লোরোফর্ম এবং বেনজিন, ক্লোরোফর্ম হচ্ছে 61 ডিগ্রি সেলসিয়াস, বেনজিন হচ্ছে 80 ডিগ্রি। যখন দুটো তরলের স্ফুটনাঙ্কের পার্থক্য 25 ডিগ্রি সেলসিয়াসের কম হবে তখন আংশিক পাতন বা ফ্র্যাকশনাল ডিস্টিলেশন দিয়ে পৃথক করা যায়, এটা উত্তর হবে আংশিক পাতন। কঠিনে কঠিনে দ্রবণের উদাহরণ হচ্ছে ব্রোঞ্জ, ব্রোঞ্জ হবে। একটি সমযোজী যৌগ যার জলে দ্রবণ অম্লধর্মী সেটি হচ্ছে HCl। HClকে জলে দিলে H+ এবং Cl- উৎপন্ন করে জলে দ্রবণ আম্লিক হয়। অ্যান্টাসিড হিসাবে মিল্ক অফ ম্যাগনেসিয়া বা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড MgOH2 ব্যবহার হয়। 1 গ্রাম পরমাণু অক্সিজেনের ভর কত? 1 গ্রাম পরমাণু অক্সিজেনের ভর হচ্ছে 16 গ্রাম, 16 গ্রাম, ঠিক আছে। তারপর যে বামস্তম ও ডানস্তম মিলিয়ে নেব। বিস্তার মধ্যম তরল, বিস্তৃত দশা হচ্ছে তরল, এটা হচ্ছে ইমালশন সি। বলয় পরীক্ষা নাইট্রেট মূলক বা নাইট্রিক অ্যাসিড শনাক্তকরণে, এটা এ দেখা হবে। আর জল এবং সরষের তেল দুটো তরল যদি না মেশে সেটা হচ্ছে তোমার পৃথকীকরণ ফানেল, ই দেখা হবে। উভধর্মী অক্সাইড, এটি উত্তর হবে জিঙ্ক অক্সাইড, ZnO, এটা ডি, এবং ভালো করে লিখছি ডি। কীটনাশক এবং পেস্ট নাশক, এটা হচ্ছে DDT, বি। এখানে আরেকটি দেখো রসায়নের ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, অ্যানুয়াল এক্সামে আসতে পারে। ইউরেনিয়াম 238 থেকে 3টে নিউট্রন কণা বেরিয়ে গেলে নতুন নিউক্লিয়াইডকে কীভাবে প্রকাশ করবে, এবং নতুন নিউক্লিয়াইডটির নিউট্রন সংখ্যা কত, প্রথম এবং শেষ নিউক্লিয়াইড দুটির মধ্যে সম্পর্ক কী? তাহলে ধরো ইউরেনিয়াম 92-238, যখন 3টে নিউট্রন কণা বেরিয়ে যাচ্ছে তখন ইউরেনিয়ামই থাকবে 92। আমরা জানি যে ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা কমে গেলে 235 হবে। তাহলে নতুন নিউক্লাইডটি হবে U92 235। এবার বলে যে নতুন নিউক্লিয়াইড এবং শেষ নিউক্লিয়াইডের মধ্যে সম্পর্ক, তাহলে U92, এটার উত্তর হচ্ছে 7-1, 238 ও U92 235, এদের মধ্যে সম্পর্ক কী? এরা পরস্পরের আইসোটোপ, এরা পরস্পরের আইসোটোপ। তোমরা জানো যে আইসোটোপ হচ্ছে একই মৌলের ভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। এক্ষেত্রে দেখো পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা বিভিন্ন বা আলাদা। এবার বি দাগেরটা বলেছে, এটা এ হলো ক্লোরিনের পরমাণু ক্রমাঙ্ক 17, একক ঋণাত্মক আধানযুক্ত ক্লোরাইড আয়ন ইলেকট্রনিক বিন্যাস উল্লেখ করো। তাহলে ক্লোরিন 17, ইলেকট্রনিক বিন্যাস হয় কেতে 2টো, এলে 8টা, এমএ 7টি। প্রথম কক্ষে তোমরা জানো 2টি ইলেকট্রন সর্বোচ্চ থাকতে পারে, এলে 8টি, বাইরের কক্ষে 7টি। এবার Cl যদি একটা ইলেকট্রন গ্রহণ করে, ই ফর ইলেকট্রন, Cl-, তাহলে Cl- এর
ইলেকট্রন বিন্যাস Cl মাইনাস ইলেকট্রন বিন্যাস কি হবে? কে তে দুটো, এল এ 8টা, এম এ 8টা। আশা করি বুঝতে পেরেছ। প্রথমে ইলেকট্রনিক বিন্যাসটা লিখে নিলে, তারপর ক্লোরিনের সাথে ইলেকট্রন যোগ করলে Cl মাইনাস, এটা হচ্ছে অ্যানায়ন ফর্ম করবে। Cl ইলেকট্রনিক বিন্যাস এটা। পরের কোশ্চেন, দেখো 2-এর এ 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের এসটিপিতে আয়তন কত? 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইড এসটিপিতে আয়তন। দেখো CO2 এর প্রথমে বের করে নিই গ্রাম আণবিক ভর। CO2 এর গ্রাম আণবিক ভর সমান সমান একটা কার্বন পরমাণুর ভর কত? 12, অক্সিজেনের যে 16, তার দুটো আছে, 2 গুণ 16, 16 দুগুণে 32 আর 12, 44 গ্রাম। এটা মনে রাখবে যে অঙ্কটা দিয়েছি এসটিপিতে, এই লাইনটা মুখস্থ রাখবে যে এসটিপিতে যেটা আণবিক ভর তার আয়তন হয় 22.4 লিটার। তাহলে এসটিপিতে 44 গ্রাম, CO2 এর আয়তন 22.4 লিটার। তাহলে 1 গ্রাম CO2 এর আয়তন হবে 22.4 বাই 44, আর 11 গ্রাম CO2 এর আয়তন হবে 22.4 ইন্টু 11 বাই 44। তাহলে এটা দিয়ে কাটবো, 4 হলো, 4 দিয়ে উপরে ভাগ করলে 5.6 হবে, এটাও কেটে যাবে 5.6। তাহলে এটা উত্তর পেয়ে গেলাম। 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন হচ্ছে 5.6 লিটার। ঠিক আছে, এটা হবে 5.6 লিটার। তারপর বলে যে 4.5 গ্রাম জলে অণু সংখ্যা কত? এটাও সহজ অঙ্ক। এটা হচ্ছে 2-এর বি, 2-এর বি। দেখো সবসময় আণবিক ভর বের করবে। তাহলে জলের সংকেত তোমরা জানো H2, জলের গ্রাম আণবিক ভর সমান সমান হচ্ছে H2, তাহলে 18 গ্রাম হবে। কীভাবে হচ্ছে? হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, তাহলে 2 গুণ 1 যোগ 16, 18 গ্রাম। তাহলে 18 গ্রাম জলে, এখানে বলেছে অণুর সংখ্যা কত, তাহলে 18 গ্রাম জলে অণুর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23। ঠিক আছে, তাহলে একে কত? 4.5 গ্রামে কত? এত গ্রাম জলে অণুর সংখ্যাটা ভাগ করতে হবে 6.022 10⁻23 বাই 18। তাহলে 4.5 গ্রাম জলে অণুর সংখ্যা হবে 6.022 ইন্টু 10⁻23 ডিভাইড বাই, তাহলে দশমিক তুলে দিই, নিচে 10 হবে, তাই তো? তাহলে দেখো যদি 5 দিয়ে কাটি, 5 দিয়ে 10, 5 9 45, 9 দিয়ে 2, তাহলে এখানে 4 দিয়ে ভাগ হয়ে যাবে 6.022 ডিভাইডেড বাই 4 ইন্টু 10⁻23। তার মানে 6 দিয়ে ভাগ করলে ওই 1.5, তারপর 4 দিয়ে যদি ভাগ করি 6.022, 4 × 4, দশমিক তুলে দিলাম, তাহলে 4 × 5 = 20, 2 নম্বর ভাগ হলো না, আর 2 নম্বরে 4 × 5 = 20। ওই ধরো ভাগ হতেই থাকবে 1.504 ইন্টু 10⁻23, 10⁻23। ঠিক আছে, আরেকবার বুঝিয়ে দিই। 18 গ্রাম জলে অণুর সংখ্যা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা, 1 গ্রাম জলে কত, আর 4.5 গ্রাম জলে জাস্ট পাটিগণিতের ঐকিক নিয়ম করবে, হয়ে যাবে। তাহলে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, এবং যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সকলে ভালো থেকো, থ্যাংক ইউ।